তো আজকে আমাদের 2026 সালের ডাব্লিউবিপি কেপি পরীক্ষার প্রাচীন ভারতের ইতিহাসের 8 নম্বর ক্লাস। দেখো অলরেডি কিন্তু আমরা 7টা ক্লাস দিয়ে দিয়েছি। এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম গুপ্ত যুগের যে পরবর্তী সাম্রাজ্যগুলো ছিল গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করেছিলাম, যেমন রাষ্ট্রকূট, পল্লব, তারপরে পুষ্যভূতি, এগুলো কিন্তু সম্পূর্ণ আলোচনা করেছি। আজকে আমাদের 8 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমাদের আলোচনা কী করব? সঙ্গম যুগ। দেখো এই যে সঙ্গম যুগটা আছে, পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষায় তোমরা যদি বলো এখানে পার্টিকুলার কিছু জায়গা আছে, সেখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন দেয়। তো আজকে আমি যেই পয়েন্টগুলো বলবো, মানে যেই পয়েন্টগুলো তোমাদের পড়তে বলবো, সেগুলো তোমরা জাস্ট পড়ে নেবে, তাহলে কিন্তু এখান থেকে প্রশ্ন পারবে। ঠিক আছে? আর যারা ক্লাসে নতুন তাদের বলে দিই, আমরা 2026 সালের ডাব্লিউবিপি কেপিকে টার্গেট করে জিকের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু অধ্যায়ভিত্তিকভাবে থিওরি ক্লাস কভার করছি। তোমরা কিন্তু আমার অলরেডি আগের যে ক্লাসগুলো দিয়েছি আমি, সেগুলো অবশ্যই দেখে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। প্রথম থেকে ক্লাসগুলো দেখলে তোমাদের বুঝতে সুবিধা হবে, তাই বলবো আগের ক্লাসগুলো অবশ্যই দেখে তারপরে এই ক্লাসটা দেখো। আর আমাদের ইতিহাসের পাশাপাশি আমরা ভূগোলেরও ক্লাস দিয়েছি। ভারতের ভূগোল যেটা আছে, যেই টপিকটা, সেটা কিন্তু আমাদের প্রায় কভার করা হয়ে গেছে। আর 2-3টা ক্লাস হলেই হয়ে যাবে, তো সেই ক্লাসগুলো দেখে আসো। তার সাথে আমাদের যখন প্রাচীন ভারত ইতিহাসের আর মোটামুটি আজকের ক্লাসটা দেবো, আর একটা ক্লাস আজকে, আর পরবর্তী একটা ক্লাস দিলেই আমাদের পুরো প্রাচীন ভারত কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এই পুরো প্রাচীন ভারত থেকে এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করব। এমসিকিউ কি, পিওয়াইকিউ থাকবে, তার সাথে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে। আর একই সাথে অল্টারনেটিভভাবে কিন্তু আমাদের প্যারালালি মধ্য ভারতের ইতিহাসটা আমরা কভার করে নেব। ঠিক আছে? তো যাই হোক, আজকে ক্লাসটা শুরু করছি, বেশি কথা বাড়াবো না। তোমরা সকলেই জানো যারা আমার ক্লাস করো, যে আমাদের ক্লাসে কথা কম হয়, পড়াশোনা বেশি হয়। দেখো যেগুলো বলবো সেগুলো জাস্ট নোট করে নাও। প্রথমে যে সঙ্গম যুগটা কি একটু দেখে নিই, এটা সংজ্ঞা দেবে না পরীক্ষাতে, জাস্ট দেখো। প্রাচীন দক্ষিণ ভারতের 3য় খ্রিস্টপূর্বাব্দ থেকে 3য় খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে সঙ্গম যুগ বলা হয়। এটা তোমরা মাথায় রাখবে, জাস্ট টাইম লাইনটা একটু মাথায় রাখবে, আর কিছু মনে রাখতে হবে না। সঙ্গম কথার অর্থটা কি? সঙ্গম কথার অর্থ হচ্ছে পরিষদ বা একাডেমি। তামিল কবি ও পণ্ডিতদের 3টে প্রধান সম্মেলন পরিষদের মাধ্যমে এই যুগের সাহিত্য ইতিহাস রচিত হয়েছিল। ঠিক আছে? এবার আমাদের দেখতে হবে সঙ্গমগুলো, মানে যে অ্যাসেম্বলিস হয়েছিল। 3টে প্রধান সঙ্গম কি কি? প্রথম সঙ্গম, এটা কোথায় হয়েছিল? এটা হয়েছিল মাদুরাইতে, এবং এর সভাপতিত্ব কে করেছিলেন? ঋষি অগস্ত্য। এখান থেকে কিন্তু কোন রকমের যে সাহিত্য সেটা কিন্তু বর্তমানে পাওয়া যায় না। এবার হচ্ছে দ্বিতীয় সঙ্গম। দ্বিতীয় সঙ্গম কোথায় হয়েছিল? দ্বিতীয় সঙ্গম হয়েছিল হচ্ছে কপাটপুরমে। এইটি একমাত্র জীবিত গ্রন্থ হলো, মানে এই যে সঙ্গম, দ্বিতীয় সঙ্গমের একমাত্র জীবিত গ্রন্থ কি? তোলাকাপিয়াম। এই যে তোলাকাপিয়াম, এটা কিন্তু পরীক্ষায় দেয়, এটা কিন্তু মাথায় রাখবে। এটা কি দেয় যে এই যে তোলাকাপিয়াম কোন সঙ্গমে রচিত হয়েছিল, এটা কিন্তু উত্তর হবে সেকেন্ড, মানে দ্বিতীয়। ঠিক আছে? 3 নম্বর, এটা হচ্ছে তামিল ব্যাকরণ গ্রন্থ, এটাও মাথায় রাখবে। ঠিক আছে? তৃতীয় সঙ্গম কোথায় হয়েছিল? মাদুরাইতেই হয়েছিল। বর্তমান অধিকাংশ তামিল সাহিত্য কিন্তু এই সময়ের। এই যে সঙ্গম বংশ, এখানে কিন্তু প্রধানত 3টে রাজবংশের কথা জানা যায়। কি কি? চোল, চেরা, পাণ্ড্য। এই যে চোল, চেরা, পাণ্ড্য আছে, এখান থেকে কিন্তু মেনলি তোমাদের যেই প্রশ্নগুলো দেয় সেগুলো আমি বলছি কী কী দেয়। দেখো এখানে একটা টেবিল দিয়েছি আমি, টেবিলটার থেকে তোমাদের জাস্ট প্রথমে ধারণাটা দিয়ে দিই, তারপরে কিন্তু আমরা একটু ডিটেলস আলোচনা করব। চেরাদের এমব্লেম মানে প্রতীক, এটা এখান থেকে প্রশ্ন। দেখো প্রতীক দেবে, নাহলে রাজধানী দেবে, নাহলে হচ্ছে বন্দর দেবে। এই 3টে থেকে কিন্তু এই যে রাজবংশ থেকে প্রশ্ন দেয়। এদের প্রতীক কি, এদের রাজধানী কি, এদের প্রধান বন্দর কি? চেরার রাজধানী কি? এই চেরার প্রতীক কি? ধনুবতী, মানে বো অ্যান্ড অ্যারো। রাজধানী ভাঞ্জি, প্রধান বন্দর মজিরি। বিখ্যাত রাজা তোমরা দেখতে পারো, এখান থেকেও প্রশ্ন দিতে পারে, তবে এই 3টে কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। প্রধান রাজাকে সেনগুপ্ত ফান। ঠিক আছে? চোলের প্রতীক হচ্ছে বাঘ, রাজধানী হচ্ছে উড়ায়ুর পুহার, প্রধান বন্দর হচ্ছে কাবেরীপাত্তম। এর বিখ্যাত রাজা কারিকল বা করাইকল। পাণ্ড, এমব্লেম হচ্ছে মাছ, রাজধানী হচ্ছে মাদুরাই, প্রধান বন্দর হচ্ছে কোরকাই। এর প্রধান বিখ্যাত রাজাকে? বিখ্যাত রাজা হচ্ছে নেদুন জেলিয়ান। ঠিক আছে? দেখো কিছু 2-3টে পয়েন্ট আছে, 3টে পয়েন্ট একটু জাস্ট মাথায় রাখবে। আমি ডিটেলসে আলোচনা করছি যাতে এই 3টে পয়েন্ট থেকে ডাইরেক্ট প্রশ্ন দিতে পারে, তাই কিন্তু মাথায় রাখবে। কারিকল, তিনি ছিলেন চৌল বংশের শ্রেষ্ঠ রাজা। তিনি কাবেরী নদীর ওপর পৃথিবীর অন্যতম প্রাচীন বাঁধ কাল্লারাই নির্মাণ করেন। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। সেনগুপ্ত ফান, চেরা রাজা, তিনি লাল চেরা নামে পরিচিত ছিলেন। এটা আমি পরে বলছি। ঠিক আছে? এটা আমি আরও দেখতে হবে না এখন। ঠিক আছে? এটা দেখো রোমান বাণিজ্য। সঙ্গম যুগে দক্ষিণ ভারতের সঙ্গে রোমান সাম্রাজ্যের ব্যাপক বাণিজ্য চলতো। আরিকা মেদু, মানে বর্তমান যেটা পুদুচেরি, সেটা ছিল প্রধান বাণিজ্য কেন্দ্র। ব্যাস হয়ে গেল। এবার আমাদের দেখতে হবে যে সঙ্গম যুগের সমাজ ধর্ম। সঙ্গম যুগের যে সমাজ ছিল সেটা কিন্তু 5 ভাগে বিভক্ত ছিল। এদের কি বলা হতো? তিলই। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। প্রধান দেবতা ছিলেন কে? মুরগান। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট। বিখ্যাত মহাকাব্য একটা হচ্ছে শিলাপদ্দিকারম, এটা লিখেছিলেন কে? ইল্লাগো আদিকাল। এটা একটি কান্নাগীয়
কোভালামের কাহিনী, এটাও কিন্তু মাথায় রাখবে। আর একটা হচ্ছে মণিমেকালাই। এই দুটো যে মহাকাব্য, সেই দুটো মহাকাব্যের নামটা মাথায় রাখবে, আর কে লিখেছে সেটাও কিন্তু মাথায় রাখবে। হয়ে গেল। এরপর আমরা আলোচনা করব চেরা রাজবংশ। দেখো এখানে কিন্তু অনেক কিছু আমি দিয়েছি, তবে এতগুলো কিন্তু কিছু পড়তে হবে না। এখানে কী পড়তে আমি তোমাদের বলে দিই। প্রথমেই পড়তে হবে এই যে এটা হচ্ছে কি, এখানে মূলত এটাই আছে যে চেরা রাজবংশটা সেটা কিন্তু এই যে সঙ্গম যুগের এখানে কিন্তু সবচেয়ে অত্যন্ত শক্তিশালী রাজ্য ছিল। বর্তমানে কোথায়, কেরালা তামিলনাড়ুর কিছু অংশ নিয়ে এই রাজ্যটা ছিল, মানে বর্তমানে যে কেরালার তামিলনাড়ু এই অংশটাতে এটা কিন্তু ছিল তখন। রাজ্যের অঞ্চল কি আছে দেখো, কেরলের মালাবার উপকূল এবং তামিলনাড়ুর কোয়েম্বাটুর ও সালেম জেলায় কিন্তু এটা বিস্তৃত ছিল। এবার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা বললাম প্রথমেই, রাজধানী। চেরা বংশের রাজধানী কোথায় ছিল? ভাঞ্জিতে। প্রধান বন্দর খুব গুরুত্বপূর্ণ কোথায় ছিল? মুজিরি এবং হচ্ছে তন্ডি, এই দুটোই কিন্তু মাথায় রাখবে। রাজকীয় প্রতীক বা এমব্লেম কি ছিল? ধনু ও তীর, মানে বো অ্যান্ড অ্যারো, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এই যে তিনটে পয়েন্টটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এই তিনটে কিন্তু মাথায় অবশ্যই রাখবে। বাকি এখান থেকে যে রাজার সম্বন্ধে দেওয়া রয়েছে এগুলো জাস্ট একটু দেখে রাখবে, অতটাও গুরুত্বপূর্ণ নয়। প্রথম রাজাটা গুরুত্বপূর্ণ, সেনগুপ্ত ফান, ঠিক আছে। তিনি ছিলেন লাল চেরা বলা হতো তাকে। তিনি উত্তর ভারতে অভিযান করেছিলেন। পত্তিনী প্রথা কি? পত্তিনী প্রথা, তিনি সতীদের দেবী কান্নাগির স্মরণে পত্তিনী পূজা বা পত্তিনী ধর্ম প্রবর্তন করেন। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, ঠিক আছে। তো এখান থেকে এই পয়েন্টটাই মাথায় রাখবে। বাকি কিন্তু এখান থেকে পরবর্তী রাজারা রাজার যে নাম সেটা মাথায় রাখো, আর কিছু দরকার নেই এখান থেকে। বাকি অর্থনীতি তোমরা একটু দেখে রাখো। রোমানদের সাথে চেরা রাজাদের দারুণ বাণিজ্যিক সম্পর্ক ছিল, যেটা একটু আগে বললাম। এখান থেকে মূলত তারা কি গোলমরিচ, হাতির দাঁত, দামি পাথর বিদেশে রপ্তানি হতো। মজুরি বন্দরে রোমানরা আগাস্টাসের একটি মন্দিরও নির্মাণ করেছিলেন, ঠিক আছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, কী কী রপ্তানি হতো এটা কিন্তু দেখে রাখবে। সাহিত্য কি আছে দেখো, পাদিরুপাত্তু 8টি কবিতার একটি সংকলন, যা সম্পূর্ণরূপে চেরা রাজাদের প্রশংসা এবং বীরত্ব নিয়ে লেখা। এটা দেখে রাখবে। হ্যাঁ, তখনকার যুগে এমনই হতো যে এই সমস্ত বই রাজাদের তাদের যে বাড়ি বাড়ি মানে কি বলবো, রাজাদের শুধু শ্রেষ্ঠত্বের কথা লেখা হতো তখনকার যে সমস্ত বই আছে। থাক সেগুলোর বলছি না। এবার হচ্ছে চোল বংশ। চোল বংশ একই। দেখো প্রাচীন তামিলনাড়ুর মধ্য এবং উত্তর অংশে কাবেরী নদীর অববাহিকায় চোলদের আধিপত্য ছিল। এই অঞ্চলটি চোল মণ্ডলম নামে পরিচিত। এটা জাস্ট দেখে রাখবে। কোন অঞ্চল ছিল? বর্তমান তামিলনাড়ুর তিরুচিরাপল্লী ও তাঞ্জোর জেলা। রাজধানী খুব গুরুত্বপূর্ণ, কোথায় ছিল? উরায়ুর। পরে তা স্থানান্তরিত কোথায় হয়? পুহারে। মানে প্রথম ছিল উরায়ুর, তারপর সেটা চলে যায় পুহার বা কাবেরীপত্তন নামে। প্রধান বন্দর কি ছিল? পুহার বা কাবেরীপত্তনম। রাজকীয় প্রতীক বা এমব্লেম কি ছিল? বাঘ। এই তিনটে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। শ্রেষ্ঠ রাজা কারিকল, তিনি ছিলেন প্রাচীন চোল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। কারিকল শব্দের অর্থ হচ্ছে পোড়া পা। ব্যাটেল অফ ভেন্নি, মানে ভেন্নির যুদ্ধ। এই যুদ্ধে তিনি চেরা, পান্ডা এবং আরও 11টি ছোট রাজাদের সম্মিলিত বাহিনীকে পরাজিত করেছিলেন, এটা কিন্তু মাথায় রাখবে। কৃষি ও সেচ, তিনি কাবেরী নদীর ওপরে 12,400 ফুট লম্বা একটি বাঁধ নির্মাণ করেছিলেন, যা কাল্লানাই গ্র্যান্ড অনিকাট নামে পরিচিত, যে বিশ্বের অন্যতম প্রাচীন সেচ ব্যবস্থা, ঠিক আছে। বাকি তোমরা এগুলো জাস্ট একটু মাথায় রাখবে, আর কিছুগুলো দেখার দরকার নেই, আমি জাস্ট রাখছি, তোমরা তাহলে এটা স্ক্রিনশট করে নিতে পারো। এখান থেকে অত প্রশ্ন দেয় না, ঠিক আছে। হয়ে গেল। চলেছি পাণ্ড্য রাজবংশ। এখান থেকে প্রথমে তোমাদের পড়তে হবে কোন অঞ্চল ছিল বর্তমানে তামিলনাড়ুর মাদুরাই, তিরুনেলভেলি এবং রামনাথ জেলা। রাজধানী কোথায় ছিল? মাদুরাই। প্রধান বন্দর ছিল কোরকাই। এটি মুক্ত সংগ্রহের জন্য বিখ্যাত ছিল, গুরুত্বপূর্ণ। এবং প্রতীক কী ছিল? রাজকীয় প্রতীক মাছ বা ফিশ। তিনটে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। শ্রেষ্ঠ রাজার কি দেখবে তোমরা? শ্রেষ্ঠ রাজা যেমন যেটা বললাম তোমাদের, নেদুনচেলিয়ান। তিনি তিনি পাণ্ড্যরাজ বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন। এবং তালাই, এটা কি আছে না, এটা পড়তে হবে না, এটা তোমাদের দেখার দরকার নেই। জাস্ট এটা রাজার নামটা মনে রাখো। আর যেটা বললাম এই যে রাজধানী, প্রধান বন্দর, রাজকীয় প্রতীক, তোমরা চাইলে এটা নিজে পড়ে নিতে পারো, কিন্তু এটা অতটা পরীক্ষা অতটা দেয় না, ঠিক আছে। যে আমরা যেহেতু পরীক্ষা রিলেটেড পড়ছি, মানে পরীক্ষা ভিত্তিক একদম আলোচনা হচ্ছে, তাই যেগুলো পরীক্ষায় দেয় না সেগুলো পড়ে আমাদের লাভ নেই। কারণ আমরা ডিসক্রিপটিভ বা আমাদের বই লিখবো না আমরা, জাস্ট আমাদের মেন টার্গেট হচ্ছে পরীক্ষায় প্রশ্ন দেবে, সেগুলোকে আমরা যাতে টিক করতে পারি, ব্যাস। তো এখান থেকে এগুলোই কিন্তু মেন পরীক্ষায় দেয়, ঠিক আছে। এবারে আমাদের আজকের ক্লাসটা এতটাই রাখলাম আমি। জাস্ট সঙ্গম অংশ যেখান থেকে যে যেই টপিক থেকে প্রশ্ন দেয় সেগুলো কিন্তু জাস্ট দেখে নিলাম। আমাদের
8 নম্বর ক্লাস আজকে শেষ হলো। এরপরে আমাদের 9 নম্বর ক্লাস এবং সেই 9 নম্বর ক্লাসটা আমাদের কিন্তু প্রাচীন ভারতের ইতিহাসের লাস্ট ক্লাস হবে। লাস্ট ক্লাসে আমরা কি দেখব? ত্রিশক্তি সংগ্রাম এবং তার সাথে বাকি যে সমস্ত টপিকগুলো রয়েছে ছোটোখাটো, সেগুলো আমরা একেবারে দেখে নেব। ঠিক আছে? তো আজকের ক্লাসটা একদম ছোটো রাখলাম। অত কিছু আলোচনা ছিলও না যদিও, তোমাদের এইটুখানি যেগুলো পড়ানোর দরকার ছিল সেগুলো আমি দেখিয়ে দিলাম। এখান থেকে তোমরা কিন্তু চাইলে এগুলো ভালো করে পড়বে। ঠিক আছে? তো আজকে আমি এতটাই রাখলাম। আর যাদের আগের ক্লাসগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই আগের ক্লাসগুলো দেখে এসো। তাদের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে কিংবা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।